আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ এই তকমা লাগিয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করা বড়ই কঠিন, বললেন সাবেক আইজিপি নুরুল হুদা। আসলেই তো দেখেন ভাই, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে কোনো ডিপার্টমেন্টের মধ্যে আপনি থাকেন না কেন, আপনি যদি বলেন আমি আওয়ামী লীগের একজন সদস্য, আপনি যদি বলেন আমি বিএনপির একজন সদস্য, আপনি যদি বলেন আমি জামায়াতের সদস্য, আমি এনসিপির সদস্য, আমি অন্য কোনো দল করি, সেখান থেকে উঠে আসছি আইন শৃঙ্খলা বাহিনীতে, তাহলে সে একমাত্র একটি দলের জন্য কাজ করবে, সে কখনোই জনগণের জন্য কাজ করবে না। তিনি সবসময় চিন্তা করবে আমি যেহেতু আওয়ামী লীগ থেকে উঠে আসছি, আমি আওয়ামী লীগের জন্য কাজ করবো, আমি যেহেতু বিএনপি থেকে উঠে আসছি, আমি বিএনপির জন্যই কাজ করব, কারণ ওইটা আমার দল। একজন আইন শৃঙ্খলা বাহিনী বা একজন পুলিশের কখনোই কোনো দল হইতে পারে না, পুলিশ হবে জনগণের। যখন আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলের অধীনে চলে যায়, তখন এই দেশের হাল খুবই খারাপ হয়, আর তারা যার দলের মধ্যে যাবে তারাই স্বৈরাচার হয়ে উঠবে। পুলিশ যখন কোনো দলের হয়, তখন সে জনগণের স্বার্থে নয়, বরঞ্চ নিজের স্বার্থেই কাজ করে। দল যখন বলছে তুমি ওকে ধরে নাও, ওকে দুনিয়া থেকে সরিয়ে দাও, তখন তাকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে, তাহলে তার প্রমোশন হয়ে যায় ভাই। একজন কনস্টেবল থেকে সে এসআই হয়ে যায়, সে ডিসি হয়ে যায়, এসপি হয়ে যায়, শুধুমাত্রই কোনো দলের জন্য কাজ করতে পারলে। আপনার কোনো যোগ্যতার দরকার নেই, এটাই সব থেকে বড় যোগ্যতা, যে আপনি কোনো দলের অধীনে কাজ করছেন। সেই এমপি মন্ত্রীর কথায় আপনি নাচ গান করছেন, এমপি মন্ত্রীর কথায় আপনি একজনের জীবন কেড়ে নিচ্ছেন, আর তখন সেই পুলিশ জনগণের আর থাকে না, সে কোনো দলের চাকর হয়ে। পুলিশ কারো চাকর হইতে পারবে না, পুলিশ হবে জনগণের বন্ধু।